নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব ল্যাঠা মাছের কারি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আমার যে বন্ধুরা ল্যাঠা মাছ চেনেন না তাদের জন্য এই মাছটা আমি দেখাচ্ছি। এগুলো ল্যাঠা মাছ। এখান থেকে আমি 3টে মাছ নেব, যার ওজন 400 গ্রাম হয়েছে। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর আমি এখন স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। ভালো করে ম্যারিনেট করে নেব। মাছের গায়ে হলুদ লবণ যাতে ভালোভাবে লাগে সেটা ভালোভাবে দেখতে হবে, যাতে কোনো আঁশটে গন্ধ না থাকে। এইভাবে ভালোভাবে ম্যারিনেট করে 5 মিনিট রেখে দিতে হবে, তাতে লবণটা খুব ভালো মতো ভিতরে প্রবেশ করবে। 5 মিনিট পরে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করছি। আপনারা যে তেল ব্যবহার করেন সেই তেল দিয়ে করবেন। 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। কড়ার গায়ে খুব ভালো করে তেলটাকে স্প্রেড করে দিয়েছি। এখন মাছ একটা একটা করে দিয়ে দেব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেছে, এখন উল্টিয়ে দেব। যেহেতু এগুলো জিওল মাছ খুবই তাজা থাকে, তাই ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এখন আমি লেজার পাটটা আগে তুলে নেব আর মাথাগুলো আর একটু ভেজে নেব। মাথাগুলোর ভিতরে একটু আঁশটে আঁশটে গন্ধ থাকে, সেজন্য আর একটু বেশি করে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে ভেজে নেবেন। এখন সেকেন্ড ব্যাচটা দিয়ে দেব। সব মাছ একসাথে ভাজা গেল না, সেজন্য কিছু কিছু করে ভেজে নিচ্ছি। সেকেন্ড ব্যাচটাও আমি উল্টে পাল্টে ভেজে তুলে নিলাম। একই তেলের মধ্যে আমি 250 গ্রাম বেগুন কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। বেগুনটা খুব ভালো করে ভেজে নিতে হবে। লবণ হলুদ কোনো কিছুই আমি দেব না এখন, জাস্ট এইভাবে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন এই রকম কালার এসে যাবে তখন বেগুনগুলো তুলে নিতে হবে। বেগুনে যদি আমরা লবণ দিই এই ভাজার সময় তাহলে অনেকটা জল বেরিয়ে আসে, সেজন্য আমি লবণ দিলাম না। আরও 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে বা হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আপনারা চাইলে পেঁয়াজটা বেটেও রান্না করতে পারেন। 2 চায়ের চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আরও 2 মিনিট কষে নেব পেঁয়াজের সাথে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষে নিতে হবে। দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, 3/4 চামচ হলুদ গুঁড়ো, 1 চায়ের চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। জিরা 1 চায়ের চামচ আর ধনিয়া গুঁড়ো 1 চায়ের চামচ দিয়ে দিলাম। গুঁড়ো মশলাগুলো যখন দেব গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখতে হবে, নইলে পুড়ে যাবে। আর আমাদের খুব ভালো করে কষে নিতে হবে। 2টো মিডিয়াম সাইজ টমেটো আমি কেটে রেখেছিলাম, দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব, তাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেম লোতে আছে। 2 মিনিট পরে আমি ঢাকা খুলে আবার নাড়াচাড়া করব। আর টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন দেখুন, খুন্তিটা দিয়ে আমি ম্যাশ করে দিচ্ছি। একদম ম্যাশ হয়ে যাচ্ছে। মশলাটাকে আর একটু ভালো করে কষে নেব। যখন তেল ছাড়তে শুরু করে দেবে, কষতে কষতে এই রকম দেখতে হবে, তখন আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সব দিকে মশলাটা যায়। আর মশলার সাথে বেগুনটা খুব ভালো করে কষে নেব। এখন দিয়ে দেব জল। আমি এখানে 2 কাপ জল দিচ্ছি। আপনারা যেমনটা ঝোল রাখবেন তেমনটা জল দেবেন। এই সময় খুব ল্যাঠা মাছ পাওয়া যায় আর খুবই তাজা পাওয়া যায়। বন্ধুরা, আপনারা বাড়িতে নিশ্চয়ই একবার হলেও বানিয়ে খাবেন, এইভাবে ভালো লাগবে।
আমি 5 মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। এখন একটু নাড়াচাড়া করে দেব, দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। আরও আমি 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। এখন বেগুনটা ভালো মতো সেদ্ধ হয়েছে। এখন দিয়ে দেব ভেজে রাখা মাছটা। ল্যাঠা মাছ সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। আমি একটু ঝোলটা কম রেখেছি, মাখো মাখো রান্না করছি। আপনারা চাইলে একটু বেশি ঝোলও রাখতে পারেন। ঝোলের মধ্যে দিয়ে মাছগুলো এইভাবে একটু নাড়াচাড়া করে দেব। আপনারা চাইলে আলুও দিতে পারেন বেগুনের সাথে, বা বেগুন আলু ছাড়াও ল্যাঠা মাছ রান্না করতে পারেন। কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে গরম মশলার গুঁড়োও দিতে পারেন বা বেটে দিতে পারেন। আমার ধনিয়া পাতা দিলে স্বাদটা বেশি ভালো লাগে। এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। দেখে মনে হবে যেন গরম ভাত নিয়ে এক্ষুনি খেতে বসে যাই। খুব সুন্দর দেখতে হয়েছে দেখুন। আমার চ্যানেলে এরকম অনেক রকমের মাছের রেসিপি আছে, আপনারা দেখে নেবেন প্লিজ। আর আমি একটা সার্ভিং বলে নামিয়ে নিলাম। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।